আর তিনজনেই চাউমিন খাবো। তো বসিয়ে দিয়েছি, দেখো চাউমিনটা অলরেডি বয়েল হয়েছে। তো এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি মানে টুকটাকি কিছু দোকানপত্রে যাওয়ার। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আর ঝকঝকে ব্লগও আমি শুরু করে দিলাম। দেখো এখন 9:15 মতো হয়েছে, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার সকালে বেশ কিছু কাজ হয়ে গেছে, তো চলো এখন এবার চা বসাবো ফার্স্ট রাউন্ড। তার আগে তোমাদের ওয়েলকামটা জানিয়ে নিলাম। তো চলো চা করতে করতে আবার তোমাদের সাথে কথা বলি। চলে এসেছি এবার চা করতে, বললাম তোমাদের ফার্স্ট রাউন্ড চা করবো। আর ডিম সেদ্ধটা হয়ে গেছে, এটাও ছাড়িয়ে নেব। ডিম ছাড়ানো হয়ে গেছে, ডিম ছাড়িয়ে এবার আমি আমাদের জল খাবার ভাত খাবারের যে সমস্ত থালা ভাত থাকে ওগুলোকে আমি সব ধুয়ে নিচ্ছি। আর যেহেতু ডিম হয়েছে সেহেতু দেখো এইটাকে আমি সাবান দিয়েও নিচ্ছি, মানে গ্যাসের স্ট্যান্ডটা আর কি, কারণ নাহলে তো আবার এঁটো হয়ে যাবে যেটা বসাবো, সেই কারণেই রোজই এইভাবেই করে নিই। আর এই গরম পড়ার পর থেকে আর না কিছুই ভালো লাগছে না, মানে কোনো কাজ করতেও সেইভাবে ইচ্ছা করছে না, এনার্জিও লাগছে না, মানে একটা কেমন অস্বস্তি লাগছে। মানে চরম গরমটা হঠাৎ করেই পড়ে গেছে। যদিও বলছে আমাদের এখানে নাকি টেম্পারেচার এখনও অতটা হাই হয়নি যতটা মানে পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গাতে হয়েছে। তো কিন্তু আমার তো বাবা চরম গরম লাগছে, কি জানি কেন। তো যাই হোক, আর দেখো সংসারের কাজ তো করতেই হবে, গরম শীত সব মিলিয়েই। শীতকালে কাজ করব না, গরমকালে কাজ করব না, এসব বললে তো চলবে না। কাজ তো সংসারে থেমে থাকবে না, তাই না? সকলকেই সবাইকার বাড়িতে যে যে মানে যার যেটুকু কাজ আছে সংসারে সকলকেই করতে হয়, সে না আমাকেও করতে হবে। তবে গরমকালে কি একটু এনার্জিটা কম পাওয়া যায়, শীতকালে দেখবে কাজ করতে কিন্তু অসুবিধা হয় না। হ্যাঁ, এবার অনেকেই শীতকালেও আবার অসুবিধা হয়, জল ঘাঁটতে, জলের কাছ থাকে, বয়স হয়ে গেলে অসুবিধা হয়ে যায় বিভিন্ন রকমের আর কি। তো সারা বছরই আর কি টুকিটাকি অসুবিধা সুবিধা মিলিয়েই চলে। যার যে সময়টা আর কি ভালো লাগে সে সেই সময়টাকেই বেশি প্রেফার করে আর কি। তো দেখো কথা বলতে বলতে আমার কাজ হয়ে গেল। তো একদম ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আর তিনজনেই চাউমিন খাবো। তো বসিয়ে দিয়েছি, দেখো চাউমিনটা অলরেডি বয়েল বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটাও একটু বসিয়ে দিয়েছি। প্রায় 11টার কাছাকাছি হয়ে গেল। আর একটু বাদাম ভেজেছি, এই যে দেখো, আর একটু বাদাম ভাজতে দিলাম, মনে হচ্ছে একটু কম হবে, তো সেই কারণে আর একটু বাদাম দিলাম। এবার একটু নুন দিয়ে দিই সবজিতে। এর মাঝে আমার অনেক কাজ হয়ে গেছে, বুঝতেই পারছো, প্রতিমা দিন চলে গেছে, বাসন বাসন তোলা হয়ে গেছে, আর জামা কাপড় এখন আর নিয়ে ছাদে যাই না, যা রোদ তাতে এখানে শুকিয়ে যাবে। তিনজনের জামা কাপড় খোসাওয়ালা বাদামগুলো ছিল তাই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা সামনের মঙ্গলবার মানে আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ, ওই মেয়ের চোখ দেখাতে যাই যেটা, সেইখানেই আর কি যাবো, এলভি প্রসাদে। তো এবার মনে হয় বেশ কিছুদিন থাকতে হবে, ঠিক কতদিন থাকতে হবে আমি এখনই জানি না, সেটা ওখানে গিয়ে তবে বলতে পারবো আর কি, ডাক্তার দেখানোর পর যে কতদিন থাকতে হতে পারে। তবে বেশ কিছুদিন থাকতে হবে, সেই জন্য হাতে সময় নিয়ে যেতে বলেছে। এবারে মেয়ের একটা থেরাপি হবে আর কি, সেই কারণেই বেশ কিছুদিন থাকতে হবে। এর আগে যতবারই গেছি হয়তো একদিন কি 3-4 দিন এরকমের মধ্যেই হয়ে গেছে, ম্যাক্সিমাম আমরা 4 দিন মনে হচ্ছে এরকম ছিলাম, এর বেশি কত দিনই থাকতে হয়নি। তো এইবারই বেশ কয়েকদিন থাকতে হবে, দেখা যাক কি হয়।
আর গরমটাও তো চরম পড়েছে। আর হায়দ্রাবাদে বেশ ভালো গরম থাকে, আমরা এর আগে গেছি তো সেই জন্যে জানি, এই টাইমে আমরা গেছি। বেশ অনেক বছর ধরেই যাচ্ছি, 2021 সাল থেকে হায়দ্রাবাদ আমরা যাচ্ছি, তো সেই কারণেই জানি বেশ ভালোই গরম পড়ে। কিন্তু বেশ ভালো মানে শুকনো একটা গরম থাকে ওইখানে, আমাদের এখানকার মতো ওয়েদার নয় যে ঘাম হয়। একটা শুকনো ওয়েদার, মানে ঘাম হয় না, কিন্তু মারাত্মক একটা শরীরের মধ্যে কষ্টের ফিল হয় আর কি, যাকে বলে। তো অনেকক্ষণ পর আমি অন হয়েছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় ফোল্ড করা হয়ে গেছে। সেই আমি যখন জলখাবার করছিলাম তখন আমি অন হয়েছিলাম। আর এখন প্রায় 4টের কাছাকাছি হয়েছে। আমি এখন মেয়ের খাবারটা করে নিচ্ছি, ও স্মুদি খায়, ওই খাবারটা করে নিচ্ছি। আর হচ্ছে এরপর মেয়ে খাবে, সেই কারণেই আর কি খেয়েও পড়তে চলে যায় স্মুদি খেয়ে, সেই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর গরম তো সাংঘাতিক পড়েছে, তোমরা যারা বাইরে বেরো তারা কিন্তু অবশ্যই সঙ্গে করে একটা সানগ্লাস, ছাতা আর হচ্ছে জলের বোতল, এই 3টে জিনিস কিন্তু বাড়ি থেকে নিয়ে যাও। রাস্তার জল কিন্তু একেবারেই খাওয়া উচিত নয়। এই আমার মেয়ে সেদিনকে ওর জল শেষ হয়ে গেছিলো বলে ওকে ছোট বোতলের একটা জল দিয়েছিলাম, ও হাওড়া স্টেশন থেকে কিনেছিল, হ্যাঁ, রেল নীর লেখা ছিল। তো হচ্ছে জলটা যখন আমরা পরে খাচ্ছি, মিনারেল ওয়াটার একটু দেখবে একটু তেতো তেতো হয়, কিন্তু দেখছি সেরকম কিছুই নয়, জাস্ট এমনি প্লেন যেমন জল হয়, কলের জল যেমন টেস্ট, ঠিক সেই রকম খেতে। তো সুতরাং গরমকালে কিন্তু দেখবে পেটের অসুখ মারাত্মকভাবে হয়, কারণ এইসব কারণে আমরা বাইরে থেকে জল কিনে খাই, বা বিভিন্ন কারণে জল কিছু খেলাম, শরবত খেলাম রাস্তার, সেই সব কারণে হয়। তো এইগুলো কিন্তু বাইরের শরবত, বাইরের জল খাওয়াটা একটু অ্যাভয়েড করো। ডাবের জল কিনে খেতে পারো, প্রচণ্ড ভালো জিনিস, কিন্তু তা বলে তোমরা কিন্তু বাইরের এই সমস্ত জিনিস খেও না। আর যে বেরোচ্ছে তাকে একটা করে জলের বোতল অবশ্যই কিন্তু দিয়ে দিও বাড়ি থেকে। চা বসাতে চলে এসেছি সন্ধ্যাবেলা এখন। আর তখন সেই তোমরা দেখলে মেয়ের স্মুদিটা বানানোর জন্য সমস্ত কিছু নিলাম, নিয়ে দেখি যে মিক্সিটা গেছে খারাপ হয়ে। মিক্সি খারাপ হয়ে গেছে, আবার এখন ঠিক করতে দিয়ে আসা হলো, কারণ মিক্সি আমার লাগে স্মুদিটার জন্য, নইলে মশলা আমার তো বাটা হয় না, আমার হাতেই বাটা হয় বেশিরভাগ, কিন্তু স্মুদির জন্য লাগে। খারাপ হয়ে গেছে, তো মেয়ে খেতেও পারলো না, আর কি হবে, মেয়ে সেই জন্যে ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো। ছিল বাড়িতে, তার কারণ ওই এখন বেরিয়ে গেছে, সেই ফিরবে রাত্রিবেলা 11টার সময়, এবার কিছু তো খেতে দিতে হবে না, খিদে পেয়ে যায়। আর ও একদম অল্প একটুখানি ভাত খায়, খেয়েছেও অনেকক্ষণ আগে, তখন 2:30 নাগাদ ভাত খেয়েছে, তারপরে কিছু আর খাইনি। সেই পড়তে বেরোচ্ছে 6টা নাগাদ, 6:45 নাগাদ বেরোলো, তো খিদে তো পেয়ে যাবে, সেই কারণে ম্যাগি ছিল, বললো তাহলে ম্যাগি করে দাও, ম্যাগি খাবো। এইসব জিনিসগুলো হয়তো আনহেলদি জিনিস, কিন্তু বাড়িতে থাকলে কি হয়, চটাপট কিছু খাবার, তখন হঠাৎ করে এরকম হয়ে গেলে অন্তত এগুলো খাওয়া যাবে, অন্তত পেটটা ভরবে। হয়তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়তো, কিন্তু জানবো যে হ্যাঁ মেয়েটার একটু কিছু খেতে দিতে পেরেছি আর কি, এইটাই মন্দের ভালো যাকে বলে, এইটাই সুবিধা একটা। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা বলবো, চা পা খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো সন্ধ্যাবেলা। তো এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি মানে টুকটাকি কিছু দোকানপত্র যাওয়ার আছে, একটু ওষুধের দোকান টোকান যাওয়ার আছে, এইসব যাব। তারপরে একটু কিছুক্ষণের জন্য মায়ের কাছে যাব, দিয়ে বাড়ি চলে আসবো। এখন প্রায় 8টার কাছাকাছি হয়ে গেছে। তো ঠিক আছে, একদম বাড়িতে ফিরে তোমাদের সাথে কথা বলবো। তো তখন বেরোলাম, তোমাদের বললাম টুকিটাকি কিছু দোকান যাওয়ার ছিল, ওষুধ ফষুধ কিছু নেওয়ার ছিল, সেই সব নিয়ে চলে এসেছি। আর দেখো এখন 9টা 10 হয়ে গেছে। তো তাহলে আজকের ভিডিওটার আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।